ओम शांति। আজকের আফ্যাক্তবাণী रूहानी स्नेही बनो 20/9/1971। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা ব্যক্তি থেকে অব্যক্ত হতে অনেকটা সময় নিচ্ছে, যার জন্য অজ্ঞানীরাও জ্ঞানী হচ্ছে, মানে যাদেরকে আমরা প্রথম জ্ঞানে আনছি তারাও কিন্তু অনেক সময় নিচ্ছে। কারণটা হচ্ছে আমাদের জন্য। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলেন, যেমন কোনো মেশিনারিতে কোনো জিনিস দিলে ওটা অন্যদিকে অটোমেটিক চেঞ্জ হয়ে বেরিয়ে যায় সেকেন্ডে। আমরাও তাই, যদি আমরা তৈরি হয়ে যাই তাহলে আমাদের পরে যারা আসছে তারাও কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে। যেন বাবা বলছে আমরা হলাম সবাইকে সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির বরদান দেওয়ার জন্য। সেজন্য বাবা বলছে আমাদেরকে এবার 1 সেকেন্ডে বরদানে মূরত হয়ে বাবাকে দেখাতে হবে। আমরা অল্প সময়ের জন্য রুরিহান করি, বাবার সাথে মিলন করি, বাবার মধ্যে মগন হয়ে যাই, বাবার গুণ বা বাবার স্বরূপের অনুভব করি। সেজন্য আমাদের যারা রচনা তারা অল্প সময়ের জন্য আমাদের মহিমা করে, অল্প সময়ের জন্য আমাদের সাক্ষাৎকার করে, আমাদের সাথে সম্বন্ধ রাখে। তো সেজন্য বাবা বলছেন তাহলে এবার কি করতে হবে, এবার কারণটা খোঁজো, কারণের নিবারণ করো। তারপরে বাবা বলছে এটাই হচ্ছে মূল কারণ। তো বাবা বলছেন सदा बाप के स्नेह और सहयोग में रहने से सर्व आत्माएं आपके स्नेह में सहयोगी स्वतः ही बन जाएगी। বাবা বলছেন যদি আমরা সব সময় বাবার স্নেহে আর সহযোগে থাকি তাহলে সকল আত্মারা নিয়তই আমাদের স্নেহী আর সহযোগী হবে। सुनाया था ना कि आज आत्माओं को सर्व अल्पकाल के सुख शांति के साधन है, लेकिन सच्चा स्नेह नहीं है। বাবা আগেও বাবা বলেছেন কি এই মুহূর্তে সকল আত্মাদের কাছে অল্প সময়ের সুখ শান্তির সাধন ভরপুর আছে তাদের কাছে, কিন্তু তাদের জীবনে সত্যিকারের স্নেহটা নেই। স্নেহী ভুকি আত্মায় হ্যাঁ, মানে সকল আত্মারা সবাই স্নেহের ক্ষুধার্ত। अन्न और धन शरीर के तृप्ति का साधन है, लेकिन आत्मा की तृप्ति रूहानी स्नेह से हो सकती है। বাবা অন্ন দিয়ে বা ধন দিয়ে শরীরের তৃপ্তি করা যেতে পারে, সেগুলো তার সাধন, কিন্তু আত্মার তৃপ্তি তো হবে না। আত্মার তৃপ্তি হবে যখন সে রুহানি স্নেহে অধিকারী হবে। वो भी अविनाशी हो, হ্যাঁ, তো রুহানি স্নেহ যখন অবিনাশী পাবে তারা, তখনই সে আত্মারা তৃপ্ত হবে। तो स्नेही ही स्नेह का दान दे सकते हैं। সুতরাং এরকম মানে অবিনাশী রুহানি স্নেহ তারা কে দান করবে? বাবা বলছে যারা নিজে স্নেহী হবে তারাই তো এই স্নেহটা তাদেরকে দান করতে পারবেন। अगर स्वयं भी सदा स्नेही नहीं होंगे तो अन्य आत्माओं को भी सदा काल का स्नेह नहीं दे सकेंगे। বলছে যদি আমরা নিজেই সদাকালের স্নেহী না হই তাহলে আমরা অন্য আত্মাদেরকেও
সদাকালের স্নেহ দিতে পারবো না। মানে আমরা বাবার সদাকালের স্নেহী, বাবা থেকে সব সময় অবিনাশী স্নেহ নেব, আর তখনই আমরা ভরপুর থাকবো আর অন্য আত্মাদেরকেও সদাকালের স্নেহ দিতে পারবো। इसलिए सदा स्नेही बनने से स्नेही स्नेह में आकर स्नेही के प्रति सब कुछ निछावर या अर्पण ही कर देते हैं। तो বলছে সেজন্য কী করতে হবে? আমাদেরকে সদাকালের জন্য স্নেহী হতে হবে। সদাকালের জন্য স্নেহী হওয়া মানে কি হচ্ছে? বাবা বলছেন স্নেহী নিজের স্নেহের মধ্যে এসে স্নেহের প্রতি ওনার কাছে যা যা কিছু আছে সব কিছু সমর্পণ করে দেবে বা অর্পণ করে দেবে। কেন আমি যদি বাবার প্রতি স্নেহে থাকি তাহলে আমার কাছে যা কিছু আছে সব কিছু তো এমনিতেই বাবার, সেজন্য অটোমেটিক সমর্পণ হয়ে যাবে। स्नेही को कुछ भी समर्पण करने के लिए सोचना व मुश्किल होना नहीं होता है। যে স্নেহী হয় তার ক্ষেত্রে কোনো কিছু সমর্পণ করা বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা তার কঠিন মনে হবে না, খুব ইজি মনে হবে ওর। যেমন একজন মা তার সন্তানের জন্য যখন যা দরকার সে যদি নাও পারে তবুও সে এক্সট্রিমে গিয়ে সেটা অ্যারেঞ্জ করবে, সেটা ব্যবস্থা করবে। কেন? স্নেহ, তার সন্তানের প্রতি স্নেহ। তো একইভাবে বাবা বলছে আমরাও যেদিন বাবাকে সত্যিকারের সদাকালের জন্য ভালোবাসতে পারবো, তাকে তার স্নেহী হতে পারবো, তখন আমাদের বাবা যা যা বলে ছেড়ে দিতে, দিয়ে দিতে বাবাকে, সেগুলো দিতে আমাদের 1 সেকেন্ডও লাগবে না, সব আমরা ইজিলি দিয়ে দিতে পারবো। আর আমরা দিয়ে দিতে পারলে আমাদের যে রচনা যারা আসবেন তারাও স্নেহী হয়ে যাবেন, তারাও समर्पित করে দেবে। तो इतनी जो बहुत बातें सुनते हो, बहुत मर्यादाएं व नियम सुनते सुनते वो भी सोचने लगते हो इतना सभी करना पड़ेगा। ভাবছেন আমরা তো বাবা অনেক কথা শোনান, অনেক মর্যাদার কথা বলেন, অনেক নিয়ম শোনান, তো এগুলো সব শুনতে শুনতে আমরা নিশ্চয়ই ভাবতে থাকি বাপরে এত কিছু করতে হবে। लेकिन वो सभी करने के लिए सभी से सहज युक्ति व सर कमज़ोरियों से मुक्ति की युक्ति यही है कि सदा स्नेही बनो। তো বাবার কথা শুনে, এত মর্যাদার কথা শুনে, নিয়ম শুনতে শুনতে বাবা বলছে একটা কথা নিশ্চয়ই ভাবছো বাবা এত কিছু করতে হবে, কিন্তু এত সব কিছু করার সবথেকে সহজ যুক্তি বা সমস্ত দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার একটাই যুক্তি আছে, ইজি যুক্তি, সেটা হচ্ছে সদা স্নেহী হও। আমরা যাকে স্নেহ করি সে যদি বলে না আমার সাদা রং পছন্দ না, তখন আমরা সাদা রং আর পরবো না। সে যদি বলে আমার এই খাবারটা পছন্দ না, আমরা ওই খাবারটা আমার ভালো লাগলে আমরা ওই খাবারটা ছেড়ে দেবো, কেন? ওর পছন্দ না। তো সেন বাবা বলছে আমি যদি বাবাকে সত্যিই মানে ভালোবাসি বা ওনার স্নেহে যদি আমি মগ্ন থাকি, তখন বাবা যে যে মর্যাদার কথা বলছে, যে যে নিয়ম বলছে, সেগুলো আমি করবই করব। সেগুলো করতে গেলে আমার মনের মধ্যে কোনো সংকল্প আসবে না বাবা এত কিছু এগুলো কিছু আসবে না। কেন? আমি স্নেহী হব। সেন বাবা বলছে सदा स्नेही बनो, सदा स्नेही। जिसके स्नेही है उस स्नेही के निरंतर संग से रूहानियत का रंग सहज ही लग जाता है। और আমাদের তো বাবা তো নিরাকার পরমাত্মা, সেজন্য আমি যদি স্নেহী হই আর তার স্নেহের সঙ্গে মানে তার নিরন্তর সঙ্গ করি স্নেহের মাধ্যমে, তাহলে বাবা বলছে আস্তে আস্তে আমার মধ্যে রুহানিয়ত মানে আত্মিক ভাবের রঙটা সহজেই লেগে যাবে, মানে সঙ্গ কা রঙ। তো বাবার থেকে রুহানিয়তের রঙ
সেটা আমার মধ্যে অনেক ইজিলি লেগে যাবে। কিন্তু কি करते হবে? स्नेही होते হবে। अगर एक एक मर्यादा को जीवन में लाने का प्रयत्न करेंगे तो कहाँ मुश्किल कहाँ सहज लगेगा। बाबा একটু আরেকটু ডিটেলে বলছেন, যদি আমরা এক একটি মর্যাদাকে জীবনে আনার চেষ্টা করি তাহলে কোনো ক্ষেত্রে কঠিন মনে হবে, কোনো ক্ষেত্রে ওটা সহজ মনে হবে। और इस प्रैक्टिस में या इसी कमज़ोरी को भरने में ही समय बीत जाएगा। আর এরকম যদি হয় তাহলে যেটা কঠিন মনে হচ্ছে সেটাকে আবার ঠিক করতে হবে, বা যেখানে আমি দুর্বল সে ঘাটতিটা পূর্ণ করতে হবে। তাহলে এসব করতে করতে তো আমার পুরো সময়টাই চলে যাবে সঙ্গম যুগের মর্যাদাগুলো ধারণ করতে করতেই। इसीलिए তাহলে কি করতে হবে? अब 1 সেকেন্ড में मर्यादा पुरुषोत्तम बनो। তাহলে সবার থেকে ইজি হলো 1 সেকেন্ডে মর্যাদা পুরুষোত্তম হয়ে যাও, মানে সব রকম মর্যাদা তুমি তোমার জীবনে নিয়ে আসো। कैसे बनेंगे? কিন্তু হব কিভাবে? আমিও তো চাই সব রকম মর্যাদার আমি পালন করি, মর্যাদা পুরুষোত্তম হতে, কিন্তু কিভাবে হব? सिर्फ सदा स्नेही बनने से। শুধুমাত্র সর্বদা স্নেহী হলে তবে তুমি मर्यादा पुरुषोत्तम 1 सेकेंडे हुए जाबे। बाप का सदैव स्नेही बनने से, बाप द्वारा सदा सहयोग प्राप्त होने से मुश्किल बात सहज हो जाती है। বলছে যদি আমি বাবার সর্বদা স্নেহী হয়ে উঠি তো বাবার দ্বারা যে আমি সদা সহযোগ পাব সেটা দিয়ে যে কোনো কঠিন বিষয় অনেক সহজ হয়ে যাবে। जो सदा स्नेही होंगे उनकी स्मृति में भी सदा स्नेह ही रहता है। उनकी सूरत में सदा स्नेही की मूर्त प्रत्यक्ष दिखाई देती है। বলছে যে সদা স্নেহী হয়ে থাকে তার স্মৃতিতে কে থাকবে? সর্বদা স্নেহী থাকবে। তার চেহারায় কি থাকবে? চেহারাতেও সর্বদাই স্নেহীর মূর্তি প্রত্যক্ষভাবে দেখা যাবে। মানে চেহারা থেকেও স্নেহীর মূর্তি আর স্মৃতিতেও সবসময় সেই স্নেহী। जैसे लौकिक रीति से भी अगर कोई आत्मा किसी आत्मा के स्नेह में रहती है तो फौरन ही देखने वाले अनुभव करते हैं कि ये आत्मा किसके स्नेह में खोई हुई है। বাবা এক্সাম্পল দিচ্ছে লৌকিক রীতিতে, মানে আমাদের সংসারে যদি কোনো আত্মা অন্য কোনো আত্মার স্নেহে থাকে তখন তাকে দেখে যে কোনো কেউ অনুভব করতে পারে এই আত্মা কারো স্নেহে ডুবে আছে। বাবা যেটাকে মূল্যতে বলে আশিক মাসুক, না না, সে কাজ করছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ওর মন তো এখানে নেই, ওর মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে, অন্য কারো কথা ভাবছে, মানে যে কাজ করছে সেখানে মন নেই। তো একইভাবে মানে আমরা যদি সত্যিকারে বাবার স্নেহী হয়ে উঠি তাহলে আমার স্মৃতিতে সবসময় বাবা থাকবে আর আমার চেহারা দিয়েও বাবার সে গুণ, বাবার সে শক্তি, বাবার সে ভাবমূর্তি সেগুলো সব প্রত্যক্ষভাবে অন্য আত্মারা অনুভব করবে। तो क्या रूहानी स्नेह में खोई हुई आत्माओं की सूरत स्नेही मूर्त को प्रत्यक्ष नहीं करेगी? ভাবছো যদি মানে লৌকিকেই একটা আত্মা অন্য আত্মার স্নেহে থাকলে ওকে দেখেই যে কোনো কেউ বুঝে যায় ও স্নেহে ডুবে আছে, তাহলে তোমরা রুহানি স্নেহে ডুবে থাকো, তাহলে তোমাদের চেহারা স্নেহী মূর্তিকে প্রত্যক্ষ করবে না। उनके दिल का लगाव सदैव उस स्नेही में लगा हुआ रहता है। মানে যে সদা স্নেহী হয় তার হৃদয়ের ভালোবাসা সব সময় সেই স্নেহীর সাথেই কিন্তু জুড়ে থাকে। तो एक ही तरफ लगाव होने से अनेक तरफ का लगाव सहज ही समाप्त हो जाता है। একদিকে যদি তার
মন জুড়ে যায়, তাহলে অন্য সব দিক থেকে তার মন সহজেই বেরিয়ে আসবে। তো বাবা বলছে যে আমরা যে লাগাও, যে মোহতে ফেসে আছি, কখনো এই আকর্ষণ, কখনো এখানে আসক্তি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আমাদেরকে টানছে, কখনো চোখের দিয়ে দৃষ্টি, কখনো কন্নরস, কখনো মুখ দিয়ে, নানা রকম জায়গায় আমাদের টানে কর্মেন্দ্রিয়গুলো। কিন্তু যদি আমি আত্মা সদা স্নেহী হয়ে যাই বাবার, তাহলে আমার মন বুদ্ধি একেবারে এক জায়গায় জুড়ে থাকবে, তাহলে আমার সব কর্মেন্দ্রিয় কিন্তু আস্তে আস্তে শীতল হয়ে যাবে। সেজন্য আমার যে লাগাও, যে আকর্ষণ, এগুলো অটোমেটিক শেষ হয়ে যাবে। और तो क्या, लेकिन अपने आप का लगाव अर्थात देह अभिमान अपने आप की स्मृति से भी सदैव स्नेही खोया हुआ होता है। बाबल से माने ওর সব দিক থেকেই লাগাও, মানে মোহ সহজে সমাপ্ত হয়ে যাবে। শুধু এটা নয়, আরও এক্সট্রিমে যাবে। কী হবে? ও নিজের থেকেও তার মোহটা কেটে যাবে। মানে অন্যর সাথে মোহ তো কাট হলো, মানে আমি আত্মার, আমার এই শরীরের সাথে যে মোহ, দেহে অভিমানের, সেটাও আমার জীবন থেকে চলে যাবে। যেন বলে না, মানে ভক্তিতেও মেয়েরার কথা বলে, সে সুদ বুধ সব হারিয়ে ফেলতো, মানে এমন ডুবে যেত, তার মানে শরীরের কোনো ভানই থাকবে না। তা আমাদেরও তাই, যদি আমি সত্যিকারের স্নেহী হই, তাহলে আমার নিজের দেহ অভিমানও আমি ভুলে যাব, আর আমার স্মৃতিতে সব সময় সেই স্নেহের মধ্যেই স্নেহী থাকবে, মানে আমি সবসময় স্নেহে ডুবে থাকব। तो सहज युक्ति व विधि जब हो सकती है, तो क्यों नहीं सहज युक्ति विधि से अपनी स्टेज की स्पीड में वृद्धि लाती हो। तो बाबा এত কিছু বুঝিয়ে বলছেন, দেখো যদি এত সহজ একটা যুক্তি থাকে বা বিধি থাকে, তাহলে কেন তোমরা এই সহজ বিধিটা মেনে নিজের স্টেজকে বৃদ্ধি করে सदा स्नेही हुए যাচ্ছ না। सदा स्नेही एक सर्वशक्तिमान के स्नेही होने के कारण सर्व आत्माओं के स्नेही स्वतः ही बन जाते हैं। বা বলছেন এবার যে সদা স্নেহী, এই আত্মা কার স্নেহী? সর্বশক্তিমানের স্নেহী। আর সর্বশক্তিমান তো হচ্ছে বীজ। যেন বাবা বলে, যদি বীজের সাথে আমার স্নেহ থাকে সদাকালের, তাহলে অন্য সব আত্মা যেগুলো ওনার সন্তান বা ওনার রচনা, তার সাথে তো স্নেহ আমার অটোমেটিক হয়ে যাবে। কেন আমি আমার যে সোর্সের সাথেই আমি সদা স্নেহী হয়ে রয়েছি। तो এটা আমাদের बेनिफिट। इस राज को जानने से राजयुक्त, योगयुक्त व दिव्य गुणों से युक्ति युक्त बनने के कारण राजयुक्त आत्मा सर्व आत्माओं को अपने आप से स्वतः ही राजी कर सकती है। तो बाबा বলছেন, এই রহস্যটা যদি তুমি জেনে যাও, কোন রহস্য? কি আমি সর্বশক্তিমানের স্নেহী হলে আমি অটোমেটিক অন্য সব আত্মার স্নেহী হয়ে যাচ্ছি। তো বাবা বলছে এটা একটা রহস্য, বাবা বুঝিয়ে দিয়েছে। তার মানে আমি যদি চাই সব আত্মারা আমাকে পছন্দ করুক, বা বাবা যেমন বলে না কি, আমাদের তো সন্তুষ্টতা সার্টিফিকেটও নিতে হবে আমাদের দৈবিক পরিবারের থেকে, তো সবাই আমাকে পছন্দ করুক, এটা কখন হবে? বাবা বলে দিলেন রহস্য, তুমি এক সর্বশক্তিমানের স্নেহী হয়ে যাও। তো বাবা বলছে যে আত্মা এই রহস্যটা জেনে যাবে, সে রাজযুক্ত হবে, যোগযুক্ত হবে, আর দিব্যগুণ ধারণ করে যুক্তিযুক্ত হবে, আর সে অন্য সব আত্মাদের সহজেই রাজি করিয়ে নিতে পারবে। কেন? সে রহস্যটা জেনে গেছে। তাহলে বাবা বলছে আমি যদি বাবার স্নেহী হয়ে যাই, আমার মধ্যে কী কী গুণ চলে আসবে? আমি
রাজযুক্ত হব, আমি যোগযুক্ত হব, বাবার সাথে কানেক্টেড, সব রহস্যগুলো বুঝে গেছি। আর দিব্য গুণ সে যুক্তিযুক্ত, মানে সব গুণগুলো ধারণ করে যুক্তিযুক্তভাবে এই সংসারে চলব। এগুলো আমাদের বেনিফিট যখন আমি সর্বশক্তিমানের স্নেহী হব। जब राजयुक्त नहीं होते हो तब कोई को भी রাজি नहीं कर सकते हैं। বলছে যতক্ষণ আমরা রাজযুক্ত হব না আত্মা, ততক্ষণ আমরা কিন্তু অন্য কোনো আত্মাকে রাজি করতে পারবো না। अगर उस सूरत व साज द्वारा उसके मन के राज को जान जाते हो तो सहज ही उसको राजी कर सकते हो। বলছে আমরা যদি কোনো আত্মার চেহারা বা সঙ্গীতের মাধ্যমে তার মনের রহস্যটাকে বুঝে যাই, তাহলে তাকে সহজেই রাজি করা যেতে পারে। তার মানে যে কোনো আত্মাকে যদি আমি রাজি করতে চাই, আমাকে তার পেছনের রহস্যটাকে জানতে হবে, তাই না? কোনো একটা আত্মা কী চাইছে, বা বলে না, যেমন কেউ 36 প্রকারের ভোজন এনে দিলাম কিন্তু ওর লাগবে জল, আর জলটা দিলাম না, 36 প্রকারের ভোজন দিলাম, তাহলে তোকে রাজি করানো যাবে না। তাহলে যে কোনো আত্মাকে রাজি করতে হলে আমাকে রাজযুক্ত হতে হবে। মানে বাবা যা যা আমাকে বলে দিয়েছে, সে জ্ঞানের তৃতীয় চোখ দিয়ে তার মনের রহস্যটাকে জেনে নিতে হবে, তাহলেই আমি যুক্তিযুক্ত হতে পারব। যে বাবা বলে যুক্তিযুক্ত হতে হবে, যুক্তিযুক্ত মানে ব্যালেন্স করে, অ্যাডজাস্ট করে চলা। কিন্তু এটা হবে কখন? যখন আমি তার মনের রহস্যটাকে জেনে নেব। জন্য বাবা বলছে রাজযুক্ত হতে হবে। लेकिन कहाँ कहाँ सूरत को देखते, साज को सुनते, उसके मन के राज को न जानने के कारण अन्य को अभी भी नाराज करते हो व स्वयं नाराज होते हो। বাবা বলছে কোথাও কোথাও বাবা দেখেন কি আমরা তাদের চেহারা দেখছি, তাদের সাজ মানে তাদের মনের সঙ্গীতটাও আমি শোনার চেষ্টা করি, কিন্তু মনের রহস্যটাকে আমি জানতে পারি না, যার জন্য আমি তাদেরকে খুশি করতে পারি না, অথবা আমি নিজেও খুশি হতে পারি না। মানে মনের রহস্যটা না জানলে বাবা বলছে তুমি কাউকে খুশি করতে পারবে না। তার মানে ও খুশি হবে না, আমিও খুশি হব না, কেন আমি পারলাম না। সেজন্য বাবা বলছে রাজযুক্ত হতে। सदा स्नेही के राज को जान রাজযুক্ত बनो। তো সদা স্নেহী কীভাবে হতে পারবো? বাবা বলছে রহস্যটাকে ভালো করে জেনে যাও। अच्छा, भविष्य में विश्व के मालिक बनना है, ये तो पता है ना। বাবা বলছে ভবিষ্যতে তোমরা সবাই বিশ্বের মালিক হবে, এটা তো নিশ্চয়ই জানো। मगर अभी क्या हो, এখন কি তোমরা? ভবিষ্যতে গিয়ে বিশ্বের মালিক হবে ঠিক আছে, তাহলে এখন কি পজিশন তোমাদের? अभी विश्व के मालिक हो या सेवाधारी हो, বলো। বাবা লাস্টে একটা প্রশ্ন ছেড়ে গেলেন, তো তোমরা এখন কে? ভবিষ্যতে বিশ্বের মালিক হবে সে তো জানি, এখন কি তোমরা? এখনও কি বিশ্বের মালিক, না এখন তোমরা সেবাদারি? আচ্ছা, এখানে বাবা আজকে এই মূল্যটা কমপ্লিট করে দিলেন। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা যদি সব সময় বাবার স্নেহে বা বাবা থেকে সহযোগ নিতে পারি, দেখা যাবে সকল আত্মারাও সব সময় আমাদের স্নেহী হচ্ছে আর আমাদেরকে সহযোগ দিচ্ছে। বাবা বলছে সত্যিকারে যদি আমরা একটু ভালো করে দেখি, সকল আত্মাদের কাছে এই মুহূর্তে অল্প সময়ের সুখ শান্তির সাধন আছে, কিন্তু সত্যিকারে স্নেহ নেই। সব আত্মারাই কিন্তু স্নেহের ক্ষুধার্ত। তাদের কাছে অন্ন আছে, ধন আছে, যেগুলো দিয়ে তাদের শরীর তৃপ্ত হয়ে যায়, কিন্তু আত্মা
সে অবিনাশী, সেই রুহানি স্নেহ পাচ্ছে না বলে সে তৃপ্ত হতে পারে না। আর এই রুহানি স্নেহ কে দিতে পারবে? তোমরা দিতে পারবে। কখন? যখন আমরা বাবার সদাকালের স্নেহী হয়ে উঠব। তারপরে বাবা বলছে যারা স্নেহী হবে, সদা স্নেহী, তারা কিন্তু স্নেহেতে সব কিছু সমর্পণ করা বা অর্পণ করা তাদের জন্য খুব ইজি হবে। এখন যে আমরা বাবা বিভিন্ন মূল্যতে বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন মর্যাদার কথা বলছেন, বিভিন্ন নিয়মের কথা বলছেন, বা বলছে এত কিছু তোমরা ভাবো এই করতে হবে, এই করতে হবে, তার সব কিছু সরল উপায় হলো তুমি সদা স্নেহী হয়ে যাও। কেন স্নেহীর জন্য সব কিছু অর্পণ করা, সমর্পণ করা খুব ইজি। আর যদি স্নেহী না হোক তাহলে কখনো মুশকিল লাগবে, কখনো ইজি লাগবে। আর যেখানে মুশকিল লাগবে সেটাকে আবার ঠিক করতে করতে অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে। সেজন্য আমাদেরকে তো মর্যাদা পুরুষোত্তম তো হতেই হবে, হ্যাঁ। সত্যযুগে দেবী দেবতার একটা কোয়ালিফিকেশন মর্যাদা পুরুষোত্তম। তাহলে 1 সেকেন্ডে মর্যাদা পুরুষোত্তম হলে খুব ভালো হয়। আর তার জন্য একমাত্র উপায় সদা স্নেহী ভাবা। তারপরে বাবা বলছেন যারা স্নেহী হবে তারা বাবা দিয়ে সবসময় সহযোগ তো পাবেই, তাদের স্মৃতিতে সবসময় বাবাই থাকবে, আর তাদের চেহারাতে সবসময় স্নেহীর মূর্তি প্রত্যক্ষ দেখা যাবে। বাবা বলছে যেমন লক্ষ্মীকে দেখো, এক আত্মা অন্য আত্মার স্নেহে থাকলে তাদেরকে দেখে এমনি অনুভব করা যায় কি সে স্নেহে ডুবে আছে। তাহলে আমরাও যদি সত্যিকারের রুহানি স্নেহে ডুবে থাকি, আমার চেহারাও স্নেহীকে প্রত্যক্ষ করবে না কেন? তখন তো আমার হৃদয় সব সময় সে স্নেহীর সাথে জুড়ে থাকবে, আমার মন সব সময় সে স্নেহীর দিকেই ডুবে থাকবে, সব সময় স্নেহীকে নিয়ে চিন্তা ভাবনা করবে। আর এরকম হলে খুব ভালো হয়, কারণ আমার অন্যান্য সব দিক থেকে মোহ শেষ হয়ে যাবে। ইভেন আমার দেহ ভানটাও বাবা বলছে ভুলে যাবে। তাহলে এখন কি করতে হবে? আমাকে সর্বশক্তিমানে স্নেহী হয়ে যেতে হবে। আর তার জন্য বাবা 3টে জিনিস করতে বলেছেন, রাজযুক্ত, যোগযুক্ত আর দিব্য গুণ দ্বারা যুক্তিযুক্ত। বাবা বলে যদি আমরা রাজযুক্ত না হই তাহলে আমরা কাউকে রাজি করতে পারবো না। আর বাবা বলছেন আমরা যদি কারো মনের রহস্যটাকেই না জানতে পারি, তুমি রাজি করবে কি করে? সেজন্য চেষ্টা করো মনের রহস্যটাকে জানবার, তাহলে তুমিও খুশি থাকবে, অন্যকেও খুশি করতে পারবে। সেজন্য সদা স্নেহী হতে হলে রাজযুক্ত হও। ভবিষ্যতে তো বিশ্বের মালিক হবেই, এখন কি আছো? বিশ্বের মালিক না এখন সেবাধারী আছো? তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।